হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে চলে আসলাম পোড়া বেগুনের ভর্তার রেসিপি নিয়ে। এই ভর্তাটা খেতে অনেক মজা হয়। যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে না, তখন এই ভর্তাটা থাকলে আর কিছুই লাগে না। এই ভর্তাটা বানানো যেমন সহজ, তেমনি খেতেও অসম্ভব মজা হয়। এই ভর্তাটা বানানোর জন্য আমি ভর্তার বেগুনের চারপাশে তেল লাগিয়ে আমি চুলায় পুড়ে নিচ্ছি। বেগুনটি চুলায় সরাসরি আগুনে ছেঁকে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত উপরের পাশটা একদম পুড়ে যায়। উপরের খোসাটা একদম পুড়ে গেলে তারপর বুঝতে হবে বেগুন পোড়াটা হয়ে গিয়েছে। আমি বেগুনটাকে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নিচ্ছি। উপরের খোসাটা একদম পুড়ে গেলে বুঝতে হবে বেগুনটা সিদ্ধ হয়ে গিয়েছে। বেগুনটা পোড়ানো হয়ে গেলে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে উপরের খোসাটা ছিলে নিচ্ছি। বেগুনটা মাঝখানে একটু কম সিদ্ধ হয়েছে বলে মনে হচ্ছে, তাই একটি পাইপে নিয়ে বেগুনটা ছেঁকে নিচ্ছি। এবার বেগুনটাকে হাত দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি। চটকানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনে পাতা, আরও দিয়ে দিচ্ছি ভাজা মরিচের গুঁড়া। এবার স্বাদমতো লবণ এবং সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ, মরিচ এবং ধনেপাতাগুলো লবণের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার সবগুলো উপকরণ আমি একসাথে মেখে নিচ্ছি। এই ভর্তাটা পেলে যে কেউ হাত চেটে চেটে খাবে এবং যে কেউ অতি সহজে বানাতে পারবে। আশা করি সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ভর্তাটা থাকলে ভাত খাওয়ার জন্য আমার আর কিছুই লাগে না। বিশেষ করে যখন সর্দি হয় অথবা জ্বর হয়, কিছু খেতে ইচ্ছে করে না, তখন এই ভর্তাটা অনেক বেশি ভালো লাগে। আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।